আজকের রেসিপিটা হবে একদম অন্য রকমের, যেমন হবে হেলদি তেমনি হবে টেস্টি, পুরোপুরি হাই প্রোটিনে ভরপুর। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের সেই দুর্দান্ত রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা সোনা মুগের ডাল, ডালটা 100 গ্রামের একটু কম আছে। ডালটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো, কারণ হাতে সময় অনেকটাই কম আমার। আপনাদের হাতে সময় বেশি থাকলে একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন। আমি এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো, চলুন। আর এদিকে আমি এটা ভিজতে থাকুক। নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 50 গ্রাম মাপের পনির। পনিরটা কিন্তু একদমই ফ্রেশ টাটকা। এইরকমই একটু ফ্রেশ পনির নেবেন, তাহলে রেসিপিটা ভীষণই ভালো হবে। পনিরটাকে আমি একটু এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করেও নিতে পারেন, যেটা আপনাদের খুশি। একটু গ্রেট করে নিলে বেশ মিহি করে হয়ে যায়, তাতে বেশ ভালো হবে রেসিপিটা, তাই আমি এখানে গ্রেট করে নিলাম। পুরো ভিডিও দেখলে আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ভর্তি পিৎজা সস। দিয়ে দিচ্ছি একটা ছোট মাপের টমেটো, একদম কুচি কুচি করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ক্যাপসিকাম, এটাকেও একদম মিহি করে কুচি করে রেখেছি। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে রাখা গাজরও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কড়াইশুঁটি, যেটা সবুজ মটর, একটু থেতো থেতো করে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। এবার দিয়ে দিলাম অল্প কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে, একটা দারুণ টেস্ট আসবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেখানে যদি কোনো সবজি আপনাদের পছন্দ না হয় তাহলে সেটা বাদ দিতে পারেন, আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আর এখানে এই কড়াইশুঁটির বদলে আপনারা বেবি কর্নও দিতে পারেন, যেটা আপনাদের খুশি। ভালো করে কিন্তু এখানে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেব, সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরিভাবে ভিজে গেছে, সেটা এখানে নিয়ে নিলাম। দেখুন, একটু নখ দিয়ে চাপ দিলেই বুঝতে পারবো যে এটা ভিজে গেছে। দেখেই বুঝতে পারছেন, আধ ঘন্টা মতো রেখেছিলাম, তাতেই বেশ সুন্দর করে কিন্তু এটা ভিজে উঠেছে। এবার এর মধ্যে যে ঘোলা জলটা আছে, এই জলটাকেও কিন্তু আমি ফেলে দিয়ে আরেকবার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, জল শুদ্ধ সমস্ত মুগ ডালটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর কয়েক টুকরো দিয়ে দিচ্ছি এখানে আদা, আর একখানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখানে আর আমি জলের ব্যবহার করব না, এই যে জল আছে এই জলতে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি, চলুন। ডাল কিন্তু খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম মিহি হয়ে গেছে। এই রকম কিন্তু একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক আর শেয়ার আর হাইপ এটা করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিও শেষে গিয়ে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি, আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু বেশি পাতলা করলেও চলবে না, আর বেশি ঘন করলেও চলবে না। ঠিক এই মাপের ঘনত্বটা কিন্তু আপনারা রাখবেন। আর এখানে যেহেতু নুন দেওয়া আছে তাই কিন্তু আমি আর নুন দিলাম না। এদিকে একটা আপ্পে প্যান আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, হালকা গরম করে গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়েছি। দিয়ে দিলাম অল্প কিছুটা গাওয়া ঘি। এর পরিবর্তে আপনারা যদি চান তাহলে একটু বাটারও ব্যবহার করতে পারেন। ঘি বা বাটার যে কোনো একটা কিছু দিলেই হবে। সমস্ত বাটির খোপগুলোতে মানে প্যানের খোপগুলোতে আমি ঘিটাকে মিশিয়ে নিলাম। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে নেড়ে চেড়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের একটু কম করে দিলেই হবে। আমার চামচটা কিন্তু খুব বেশি বড় নয়, দেখেই বুঝতে পারছেন কতটা করে দিতে হবে। সমস্ত খোপগুলোতেই আমি দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে একটা গর্ত মতো তৈরি করে নিতে হবে। ঠিক ফুচকার যেরকম গর্ত হয় সেই রকম একটু করে এইভাবে চারিদিকটা ছড়িয়ে একটু গর্ত করে নেবেন। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণই হেলদি, বাচ্চা বড় সকলের ভীষণ ভালো লাগবে। সন্ধেবেলায় চটজলদি আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা বাড়িতে কোনো বাচ্চা আসলে তাদেরকেও এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন। দেখবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর ভীষণই হেলদি এই রেসিপিটা,
যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। প্রত্যেকটাই হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। পিৎজা সস আর টমেটো কেচাপ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বাচ্চাদের এটা প্রিয়, তাই ওদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। প্রত্যেকটাতেই অল্প অল্প করে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা খেতে সত্যি ভীষণ সুন্দর হবে। সব কটাই দেওয়া হয়ে গেছে। এবার যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি যতটা দিচ্ছি এর থেকে যদি আপনাদের মনে হয় পরিমাণে কম দেবেন তাহলে কমও দিতে পারেন, তবে ভর্তি ভর্তি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম। এইভাবে সমস্তগুলোই আমি ভরে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ডিমের সাদা অংশ গ্রেট করে রেখেছিলাম একটা বাটিতে, সেটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সবকটার উপরেই। এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে চিজেরও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের হবে। সবকটাই কিন্তু এইভাবে একটু দিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য গোলমরিচের গুঁড়ো ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম এসে যাবে। একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে 3 মিনিটের জন্য আমি কুক করে নেব, একদম গ্যাসটাকে লোতে রেখে। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, সবকিছু কিন্তু ভীষণ সুন্দরভাবে কুক হয়ে গেছে আর প্যান থেকে আপনা থেকেই উঠে আসছে। দেখেই বুঝতে পারছেন নিচটা হয়েছে একদম মুচমুচে কুড়মুড়ে আর ওপরটা হয়েছে ভীষণই জুসি। খেতে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে উঠে আসবে, দেখেই বুঝতে পারছেন। প্রতিটা টিফিন আমার তৈরি হয়ে গেছে। এটাকে স্ন্যাক্সও বলতে পারেন। এর ওপরে আপনারা একটু সামান্য চাট মশলার গুঁড়ো ছড়িয়েও খেতে পারেন যদি আপনাদের পছন্দ লাগে। আমি দিলাম না, কারণ আমার এটা পছন্দ লাগে না। এক এক করে সবকটাকেই আমি এখানে তুলে নিয়েছি। দেখুন, সবকটা আমার রেডি হয়ে গেছে। আর শেষে বলে রাখি, পুরো রেসিপিটা কিন্তু একদম লো আঁচে তৈরি করতে হবে। তাহলে চলুন শেষ করছি আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অথচ লাইক দেননি, শেয়ার করেননি, হাইপ করেননি, অবশ্যই করে দিন। আর যারা এতক্ষণ ভিডিও দেখেছেন সবকিছু করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাইরেটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরটা হয়েছে একদম জুসি। খেতে অপূর্ব লাগবে। একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন। তাহলে আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।